চলে আসছে আমাদের বেদনা লিচু। এটাকে বেদনা লিচু বলে, এটা দিনাজপুরের সম্ভবত। খুবই মিষ্টি লিচুটা। এখন আমরা বসে বসে লিচু খাবো, তাই না আয়ান? আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে একদম ভোরের মিষ্টি পাখির কিচিরমিচির ডাক শোনাচ্ছি। এখন বাজে ভোর 5টা। তো এই সকাল টাইমটা না আমার খুবই ভালো লাগে। নামাজ পড়ার পর আমি একটু এসে বারান্দায় দাঁড়াই, পাখির ডাক শুনি। খুব মিষ্টি সুরে পাখিগুলো ডাকতেছে। তাই কিছুক্ষণ বসেছিলাম। এখন বাজে 5টা 3। তবে আমার এখানে 2 মিনিট বাড়িয়ে দেওয়া আছে। তো আজকে আর আমি ঘুমাবো না, এখন নাস্তা বানাবো। কারণ সবাই ঢাকায় চলে আসছে, এখন আবার আগের মতো গ্যাসের সমস্যা দেখা দিছে। এজন্য আর ঘুমাবো না, এখন বসে বসে নাস্তা বানাবো। রুটি বানানো শেষ। রুটিগুলো এখন ভেজে নেবো তাড়াতাড়ি করে। আর গতকালকে আয়নের বাবা অফিস থেকে এসে আমাকে বলছে আজকে সকালবেলায় একটু রুটির সাথে ভুরি ভুনা খাবে। তো এই জন্যই আমি নামাজ পড়ে আর শুইনি, কারণ নামাজ পড়ে শুইলে না ইয়া হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। তো ভাবলাম যে আবার ভুরি ভুনা করতে হবে। ওই যে বললাম, এখন সবাই ঢাকায় চলে আসছে, গ্যাস আগের মতো সমস্যা দেখা দেবে, 8টার পরে গ্যাস পাওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম একবারে রুটি বানাই, একটু ভুরি ভুনা করে নেই। আর ওরা সবাই ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে নেব। কালকে থেকে আজকে থেকে কোচিং শুরু। তো আজকে থেকে কোচিংয়ে যেতে হবে। আর স্কুল তো খুলবে সম্ভবত, সব স্কুল 7 তারিখ। এই কয়েকদিন একটু ঘুমিয়েছি আর কি, দেরিতে উঠেছি। তো 7 তারিখ থেকে আবার আগের রুটিনে চলে আসব। এই তো রুটিগুলো ভাজা হয়ে গেলে একটু ভুরি ভুনা করব। এই যে অনেকগুলো রুটি বানিয়েছি আজকে আমি। রুটি ভাজা শেষ। এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, ডিম নিয়েছি 3টা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মামলেট করে নেব। বিসমিল্লাহ। তারপর ভুড়িটা ভাজি করব। ডিম মামলেট করা শেষ। এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ মশলা সহ কষিয়ে নিয়েছি। এখন আমি ভুড়িটা দিয়ে দেব। চালের রুটি দিয়ে কিন্তু এই ভুড়ি ভুনাটা খেতে ভালো লাগে, তাই না? তবে আমি যে আজকে রুটি বানিয়েছি এটা ময়দা দিয়ে বানিয়েছি। ময়দা দিয়ে রুটি বানালেও খুব সুন্দর লাগে, একদম নরম, খুব চালের রুটির মতোই লাগে খেতে। এই তো ভুড়ি ভুনাটা হয়ে গেলে চা বসিয়ে দেব। আর আয়ান সেমাই খেতে চেয়েছে, ওর জন্য একটু সেমাই রান্না করব। ভুড়ি ভুনাটা হয়ে গেছে, এদিকে চাও করে নিয়েছি। এখন শুধু একটু সেমাই রান্না করে নেব। এই তো একদম খুব সুন্দর হয়েছে ভুড়ি ভুনাটা। ওর বাবা খুব খুশি হবে, এটা ওর বাবার পছন্দের ভুড়ি ভুনা। আবদার করেছিল আজকে সকালবেলায় উনি ভুড়ি ভুনা দিয়ে রুটি খাবে। এখানে 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটা ঘন হয়ে আসছে। আমি এলাচ দিয়েছি আর চিনি মিক্স করেছি, তবে চিনি হালকা দিয়েছি। আমার ঘরে আমরা চিনি একটু কমই খাই, বেশি মিষ্টিটা খাই না। আর এই যে আয়ানের পছন্দের সেমাই, সে এটা খাবে, লাচ্চা সেমাই। এটাই ওকে রান্না করে দেবে, ওর জন্য না সবার জন্যই আর কি। তো কালকে রাতে বলেছে মাম্মা সকালবেলায়, ওর বাবা যখন বলতেছিল সকালে ভুড়ি ভুনা করবা রুটি করবা খাবো, তখন ও বলতেছে আমারও একটা পছন্দের খাবার আছে মাম্মা, তুমি সকালে রুটি করবা আর আমার জন্য লাচ্চা সেমাই রান্না করবা। এই তো বাপ ছেলের দুজনের পছন্দের নাস্তা সকালবেলায় রেডি করেছে, আল্লাহর রহমতে শেষ। এখন শুধু সেমাইটা হয়ে গেলেই নাস্তা দিয়ে দেব। ওর বাবা উঠে ফ্রেশ হচ্ছে। এই তো আমাদের জন্য লিচু নিয়ে আসছে আয়নের বাবা। আয়নের অনেক পছন্দ। হ্যাঁ, লিচুগুলো অনেক বড় বড়। এটা কি দিনাজপুরের লিচু?
দিনাজপুরে এটা হবে। এই দেখো কত বড় বড় দেখছো, এটাকে বেদনা লিচু বলে মনে হয়, দিনাজপুরের বেদনা লিচু এটাকে বলে সম্ভবত। কিন্তু দেশিগুলাই পোকা নয়। না না না, গতবার এটা দেশি ছিল, এটা হলো বেদনা লিচু বলে এটাকে। এটা 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 দিনাজপুরে হয় এই লিচুটা। ওরা সবাই ঘুমাচ্ছে, ওদের রুমের পর্দা টান দেওয়া, আর আমি এখানে ওদের জন্য নাস্তা রেডি করেছি। এখন ওরা উঠে যাবে সবাই। এখানে এই যে 1 লিটার দুধ দিয়ে সেমাইটা রান্না করে নিয়েছি। তবে একটা জিনিস ভালো লাগলো, সেমাইটার প্যাকেটের মধ্যে এরকম ছিল কিশমিশ দেওয়া ছিল, আমার কাছে বাসায় ছিল কিশমিশ, তারপরও এখানেও দেওয়া দেখতেছি। আর কি দেওয়া বলি, আর 1 প্যাকেট কাজু বাদাম দেওয়া, তো কাজু বাদামটাও দিয়ে দেবো। তবে এটা আয়ানের অ্যালার্জি আছে, সাবধান। আর এটা ওপরে এরকম নরম দেখাচ্ছে, যখন আমি সেমাইটা তুলবো একদম মালাইয়ের মতো ভেতরে আছে, উপরে এরকম দেখাচ্ছে। এই তো সকালের নাস্তা রেডি হয়ে গেল আল্লাহর রহমতে। সবারই পছন্দের নাস্তা আজকে। এখানে হলো রুটি নরম নরম, আর এখানেই যে ভুড়ি ভুনাটা করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে, আমি একটু খেয়ে দেখেছি। এখানেই তো বললাম সেমাই রান্না করে নিয়েছি। এখানে হলো লিচু, ঠান্ডা ঠান্ডা লিচুটা আমার খুব প্রিয়, তবে অ্যালার্জি আছে লিচুতে, আয়ানেরও আমারও। আর এখানে হলো আয়ানের জন্য ডিম পোস, আর এখানে সবার জন্য ডিম মামলেট। তো সকালবেলার নাস্তাটা একদম আল্লাহর রহমতে রেডি, এখন সবাই মিলে খাবো আমরা। তো একজন মায়ে জানে কার কী পছন্দ, কোন বাচ্চার কী পছন্দ, হাজব্যান্ডের কী পছন্দ, কিন্তু মায়ের পছন্দ কী কেউ জানে না। তো আমি বারবার একটা কথা বলি, ইউটিউব থেকে আর কিছু পাই বা না পাই, আমি এই ভিডিওগুলো যে করে যাচ্ছি, যখন আমি থাকবো না, কোনো না কোনো দিন আমার সন্তানরা মোবাইল সার্চ দিলে দেখতে পাবে তাদের জন্য মা কী করেছে, প্রতিদিন অনায়াসে কাজ করে গেছে। তো এমনও সন্তান আছে বড় হওয়ার পর মা বাবাদেরকে আর চেনে না, মা বাবা কেমন আছে একটা ফোন করে খোঁজও নেয় না, এরকম সব সন্তান না, কিছু কিছু সন্তান আর কি। বারবারই একটা কথা বলি। এই তো এখন সকালবেলার নাস্তাটা খেয়ে নেব, তারপর একটু খাবো কফি। সবাই ওরা চা খেয়েছে, আর ওর বাবা নাস্তা খেয়ে চা খেয়ে অফিসে গেছে। তো ভুড়িটা দারুণ হয়েছিল খেতে আর কি। আমি এখনও খাইনি, আমি টুকিটাকি একটু কাজ করে নিয়েছি। আমি নিয়েছি একটু কফি, আর আয়নের জন্য নিয়েছি একটু আদা চা। তো আমার কণ্ঠটা ভারী হয়ে গেছে এই কয়েকদিনে কাজ করতে করতে। ও হ্যাঁ, আর একটা কথা, অবশেষে খালার সন্ধান পেয়েছি, মানে খালা আসছে। 11 দিন পর খালা এসে জয়েন করছে। খালা ঈদের কয়েকদিন আগ থেকেই ছিল না, শুধু ঈদের দিন এসে মাংস নিয়ে গেছে, ঈদের আরও কয়েকদিন আসে নাই। আর আজকে কতদিন হইলো, 6-7 দিন হবে। আর আগে 11 দিন পর খালা এসে জয়েন করছে আর কি। মাঝখানে একদিন ঈদের দিন এসে শুধু মাংস নিয়ে গেছে। খালারে বললাম যে এতবার ফোন দিলাম রিসিভ করলে না, খালার কোনো উত্তর নাই। আমি বললাম কাজ করবা, খালা কাজ করবে, খালা আমার কাজ ছাড়বে না। ওই যে আমি কিছু বলি না, এজন্য আমার এরকম করে তারা ভোগায়, কাজও ছাড়ে না। কী আর করবো, খালা এখন ঘর মুছছে, কাপড় কাচছে, বাকি যা কাজ ছিল করে চলে গেছে। আর আমি এখন এই যে কফিটা খাবো, খেয়ে আমার যা কাজ আছে আমি কাজ শুরু করে দেব। আয়ান তোমার চা নিয়ে যাও। কফিটা শেষ করে একটু কাজ ছিল, কাজগুলো সব করে নিলাম, বিছানাগুলো করে নিলাম। তারপর আয়ান বললো যে আরেকটু সেমাই খাবে, ওকে আরেকটু সেমাই দিলাম। তো টুকিটাকি যা কাজ ছিল করা শেষ, এখন রান্না বসাবো। আয়ান রাতে বলছে আজকে চিকেন খাবে। তো চিকেন বের করতে যে দেখি ওর বাবা তো ডিপের মধ্যে মাংস রাখছে, এত গভীরে রাখছে যে চিকেন বেরেই হচ্ছে না। তো কি করব, পরে বিপ বসাই দিলাম আর কি। এটা আমাদের কোরবানির মাংস, ঈদের দিন রান্না করেছিলাম, আর আজকে রান্না করতেছি। এর মাঝখানে আমার ননদ দিয়েছিল, সেগুলো খেয়েছি। তারপর আর যেন কী খেয়েছি, ডিম ভর্তা, এগুলোই খেয়েছি আমরা এই কয়েকদিন, মাংস বেশি খাইনি। তো কুরবানির মাংস ঈদের দিন রান্না করেছিলাম, আর আজকে এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ আস্ত দিয়েছি আমি। এখন আমি হলুদ টলুদ দিয়ে দেবো। লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করে দেবো, মাংসতে ঝাল না হলে না খেতে ভালো লাগে না, তাই না? আর আমি বাসায় যে তৈরি করি মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এটা এখন হাতে মেখে তারপর বসিয়ে দেব। এখানে ফ্রোজেন করা লাউ শাক ছিল, একটু ডিপে রেখে দিয়েছিলাম। তো এই যে
বেশি করে একটু রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করব। হালকা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা খেতে দারুণ লাগবে। এটাকে ভাজি করব। এই তো গ্যাস জ্বলে আসছে, মাংসটা আমি ভালো করে কষাচ্ছি। আর অনেকক্ষণ ধরে না গ্যাসটা একটু আটায় দিয়ে মাংসটা কষায় নিলে কালারটা খুব সুন্দর আসে। এই যে খুব সুন্দর একটা কালার আসতেছে। একদম আস্তে আস্তে করে কষায় নিয়ে আমি অনেকক্ষণ ধরে। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। আমি এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে শাকটা ভাজি করব। শাক ভাজিটা হয়ে গেছে ঝটপট। এটাকে বেশি করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। তো এটা দারুণ হয়েছে খেতে। এটা এখন নামিয়ে নেব। আর মাংসটা এখনও হয়নি, মাংসটা আর একটু সময় লাগবে হতে। ততক্ষণে আমি একটু গ্যাস যেহেতু আছে, আমি ঝটপট একটু ঢেঁড়স কেটে নেব ভাজি করার জন্য। কারণ গ্যাস থাকবে না আমি জানি, ঘরে সবাই ঢাকায় চলে আসছে, এই জন্য। তো আমি এখন শাক ভাজিটা নামিয়ে নেব, নিয়ে একটু ঢেঁড়স কেটে ভাজি করব। এখানে ঢেঁড়স নিয়েছি 1 কেজির মতো। তো ঢেঁড়সটা ওর বাবারও পছন্দ, আমারও পছন্দ। রুটি দিয়ে খেতে দারুণ লাগে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে কাটবো, কেটে ভাজি করে নেব চটজলদি একদম। মাংসটা হয়ে গেছে, মাংসটা এখন নামিয়ে নেব। আর এখানে ঢেঁড়স ভাজি বসিয়েছি। ঢেঁড়স ভাজিটা হয়ে গেলেই একদম বাচ্চাদেরকে খেতে দেবো। রান্না কমপ্লিট হয়েছে দুপুরের, প্রতিদিনের মতো। তো আজকের দুপুরের খাবারে আমাদের যা আছে, সাদা ভাত, এখানে হলো ঢেঁড়স ভাজি, আর এখানে হলো এই যে বিফটা রান্না করে নিয়েছি। সকালের আর এইটুকু ভুড়ি আছে, সব ভুড়ি শেষ, রুটি দিয়ে খেয়ে নিয়েছি আমরা। এখানে হলো লাউ শাক ভাজি আর একটু করেছি সালাদ। তো এগুলো হলো খাবার। সারাদিন একদম ভোর 5টা থেকে শুরু করে যা করি আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সারাদিন আজকে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। ক্যামেরায় তো মাত্র 2 মিনিট 1 মিনিট এখান থেকে ওখান থেকে নিয়ে এডিট করে দেখাই। সারাদিন অফ ক্যামেরায় তো অনেক কাজ করতে হয়, মায়েদের অনেক কাজ। তো এই তো এখন খাবারটা খাবো। আর একটা কথা বলি, কালকে একটা ভিডিও দেখলাম, বাবা ছেলে হজ করতে গেছে, কতটা সত্য জানি না। তো হজে যে মৃত্যুবরণ করলে নাকি আল্লাহ বেহেস্ত নসিব করে, মানে বেহেস্তে যায়। এজন্য সন্তান কি করছে, সরি, বয়স্ক বাবার গলা চিপে ধরছে শ্বাস বন্ধ করে মারার জন্য। তো ওখানে অন্য অন্য হাজিরা ছিল, ধরছে, নিরাপত্তা কর্মীরা ধরছে, ধরে অনেক কষ্টে ছেলের কাছ থেকে বাবারে ছাড়াইছে। তো ছেলের ধারণা হলো বাবারে এখানে মেরে ফেললে বাবা জান্নাতবাসী হবে। এইগুলো হলো কুসন্তান, সন্তান নামের কলঙ্ক। আর হলো কি যেন বলে, মিরপুরে যেটা ঘটনা ঘটলো, মায়ের লাশ, অর্ধগলিত লাশ পুলিশ এসে উদ্ধার করলো। কেউ পরিচালক, কেউ সচিব, কেউ বিদেশে থাকে। তো এই মা যে কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করছে একমাত্র মায়ে জানে। কিন্তু কোনো মায়ে চায় না তার সন্তান কুসন্তান হোক, চায় যে সুসন্তানই হোক। আর অনেকে বলে যে সন্তানকে নৈতিক শিক্ষা দেয় না, বা নৈতিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা দেয় না। পৃথিবীতে কোনো বাবা মা চায় না যে তাদের সন্তান খারাপ পথে যাক, সবাই চায় নৈতিক শিক্ষা দিতে। কিন্তু সন্তানরা না বুঝলে সেটা কি করার আছে বলেন? মা বাবাদের দোষ দিলে কি হবে? হবে না। তো এইরকম সন্তান যেন আল্লাহ পৃথিবীতে না দেয়। আর ওনাদের বেঁচে থেকেও ওনারা মৃত্যুবরণ করছে, ওই যে সন্তানরা কুসন্তান আর কি। ওনারা যদি খোঁজ না নিত, একটা লোক রেখে মায়ের সেবা করতে পারত। একটা রিক্সাওয়ালার মা বাবা কিন্তু কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। খোঁজ নিয়ে দেখবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এদের মা বাবাই দেখবেন যে বৃদ্ধাশ্রমে আছে, বা রাস্তাঘাটে পড়ে মরে আছে, বা অনাহারে দিন কাটাচ্ছে। তো এগুলো মনুষ্যত্ববোধ না থাকলে শিক্ষা দিয়ে কী হবে বলেন? এই জন্য বলি সবারই সন্তান ভালো থাক, আল্লাহ হেদায়েত করুক সবাইকে। তো এই তো এখন দুপুরের খাবারটা খাবো, খেয়ে তারপর আবারও কথা হবে। টিভিতে যে ভিডিওতে দেখাচ্ছে না, ওই যে যে মাটা মারা গেছে, তো ওই যে রুমের অবস্থাটা আছে না, আমরা যে উত্তরবঙ্গে যাই সাভার দিয়ে, সাভারের মাঝপথে এরকম ময়লার ভাগাড় দেখা যায়। তো ওই রুমের মধ্যে আর ময়লার ভাগাড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। মনে হচ্ছে 10 বছর থেকে রুমটা পরিষ্কার করে নাই।
এরকম অবস্থা করে একটু রেস্ট নিয়েছি, তারপর আয়ন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে গেছে। ওকে এখন একটু কোনো কিছু খেতে দেবো, দিয়ে ওকে হোমওয়ার্ক করাবো। আর আমার কাজ হলো এই যে ড্রয়িং রুমের যে সোফার কাভারগুলো আমি এখনও লাগাইনি, এগুলো সব লাগাই নেব, কারণ ঈদে আমি লাগাইনি। খালা চলে গেছিলো, আর আমি ভাবছি যে না থাক, একবারে ঈদের পরেই লাগাবো, কেউ আসলে আসবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য লাগাইনি, এখন সুপার কাভারগুলো সব লাগাই নেব। আর ভিডিওটা আজকে এখানে শেষ করব, নাস্তা পর্যন্ত যাবো না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আইনের মাছগুলো খেলা করতেছে, আজকে আর ওদেরকে দেখাইলাম না।